এই যে এখন কি হচ্ছে, রাত্রে রাত্রে জেগে আপনার 4টার সময় ব্যয় করি, আমরা 4টার সময় ব্যয় করি, 3টার সময় তালাশে থাকি কখন অনুষ্ঠিত হবে, কি অনুষ্ঠিত হবে মুখে নিলাম না। ও ভাই, কিসের পেছনে সময়টা ব্যয় করছেন? রাত্রে 3টা বাজে, আয় আফসোস। আপনি জানেন এই 3টার সময় রাত ভোর ওই ফজরের আগ দিয়ে আল্লাহ তাআলা বসে থাকেন প্রথম আসমানে, আমার কাছে চাও, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী, চাও আজকে। ওই শেষ রাত্রে আল্লাহ প্রথম আসমানে বসে থাকে দোয়া করার জন্য, মানুষ ক্ষমা চাওয়ার জন্য। আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বেঈমানি কর্মকাণ্ডে আমাদেরকে নিয়োজিত করে রেখেছে। যেই সময়টা আল্লাহ প্রথম আসমানে এসে মানুষকে ডাকতে থাকেন, আমার কাছে চাও, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা আমি মুস্তারজিকিন ফারজুকা, আলা আমি মুবতালিন ফাহুয়া আফিয়াহু, আলা কাযা হাত্তা তাতলু আল ফজর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ রজনীতে স্বয়ং আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রতি রাত্রে নিয়মিত আল্লাহ তাআলা এই কাজটি করেন। এসে ডাকেন বান্দাকে, এই আসো, কে চাইবে ক্ষমা, তোমাকে ক্ষমা করে দিব। আসো, রিজিকের অন্বেষণ করছো, রিজিকের অভাবে আছো, চাও আমার কাছে, তোমার রিজিক আমি বৃদ্ধি করে দিব। বিপদগ্রস্ত তুমি, আরে চাও না আমার কাছে মুক্তি চাও, আমি মুক্ত করে দিব তোমাকে। এমনি করে প্রত্যেকটা প্রয়োজনকে উল্লেখ করে 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 আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন শেষ রজনীতে। আর সেই সময় আল্লাহর সকাশে না দাঁড়িয়ে আমরা বেঈমানি কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যাই। এই জিনিসটা কি হারাম না হালাল, বৈধ না অবৈধ, এই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু যেই সময়টা আপনি ব্যয় করছেন, এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ আপনি সেটা তো বুঝলেন না, সেটা তো ভাবলেন না। এই সমস্ত খেলা দেখা যাবে কি যাবে না সেটা পরের কথা, আপনি সেটা ভাবেন আগে যে আপনি একটা জিনিস ভালো আর একটা মন্দ। আপনাকে কল্যাণকর জিনিস একটা দেওয়া হলো আর অকল্যাণকর, আপনি কোনটা বাছাই করবেন? যেই সময়টাতে মানুষ হামাগুড়ি দিয়ে ওইখানে ভিড় জমায়, ওই সময়টাতে আল্লাহ ডাকছেন মানুষকে মাফ করার জন্য। ভোর 4টার সময় সিরিয়াল লাগিয়ে রাখে, ভিড় জমিয়ে রাখে। আপনি বলতে পারবেন ওইখানে গেলে আপনি 5 পয়সার কানাকড়ির নেকি হবে? আপনি বলতে পারেন বিন্দু পরিমাণ নেকি ওইখানে গেলে হবে? আপনি যে জাগ্রত হলেন ওই সময়টাতে এত গুরুত্বপূর্ণ, আপনি যদি 2 রাকাত নামাজ পড়তেন, আল্লাহর সকাশে যদি একটা বিন্দু পরিমাণ পানি ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, অথবা যে কোনো চাওয়া আল্লাহর কাছে হাজির করতেন, পেশ করতেন, আল্লাহ কবুল করে নিতেন। ওই সময়টাতে বেঈমানি চক্রান্ত, এগুলো গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে ওরা এমন কিছু ব্যবস্থাপনা করবে যে মানুষের ঈমানও যাবে, আমলও নষ্ট হয়ে যাবে। ওটা একটা চক্রান্ত, ষড়যন্ত্র। অন্য সময় দিচ্ছে না কেন? শিডিউলটা এখানে আনা হলো। এটা বুঝতে হবে, আমাদের ঈমান আর আমল নষ্ট করার জন্য একটা ষড়যন্ত্র চক্রান্ত। এই জন্য বলছিলাম, এই মুহররম মাস হিজরি নববর্ষের প্রথম মাস। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপস্থিত আমার অত্যন্ত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য হৃদয়ের গভীর থেকে, মনের মণিকুটা থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে মহান রবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আপনারা মোটামুটি অবগত আছেন, এই মাসটা হলো আরবি মাস হিসাবে মুহররম মাস। মুহররম মাসের গুরুত্ব, ফজিলত
হাদিস শরীফে স্পষ্টভাবে বর্ণিত আছে। গত সপ্তাহে এর যৎসামান্য আলোচনা করেছিলাম। তো মুহররম মাসের গুরুত্ব ফজিলত, মুহররম মাসকে হাদিসের মধ্যে আল্লাহ তাআলার মাস বলা হয়েছে। যেমন হাদিস শরীফে আসছে, শাহরুম মিনাল আশহার শাহরুল্লাহ আল্লাযী তাদউনা আল মুহররম। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেই মাসটাকে তোমরা মুহররম মাস বলো, এটা হলো শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। আল্লাহর মাস তো সবটাই, 12 মাসই আল্লাহর মাস। তাহলে কেন এই মাসকে আলাদা করে আল্লাহর মাস বলা হলো? সমস্ত মাসেই তো আল্লাহর মাস। যেমন কোরআনে পাকের এক আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। 12টি মাস এটি আল্লাহর সৃষ্ট। বছরে 12 মাস, এটা কোনো বৈজ্ঞানিক সৃষ্টি না, বিজ্ঞানীদের আবিষ্কার করা মাস না। এই মাসটি হলো, এই মাসগুলো হলো আল্লাহর মাস। তো আল্লাহর মাস সবই, তাহলে মুহররমকে আল্লাহর মাস বলা হলো, কারণটা কি? সমস্ত মসজিদই তো আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। বাইতুল্লাহকে কেন, মক্কা শরীফকে, মসজিদে হারামকে কেন আল্লাহর ঘর বলা হয়, বাইতুল্লাহ বলা হয়? সবগুলো মসজিদই তো আল্লাহর ঘর। তাহলে এটাকে কেন আলাদা করে আল্লাহর ঘর বলা হয়, মসজিদে হারামকে? নিশ্চয় এটা আপনারা জানেন যে অন্যান্য মসজিদের তুলনায় বাইতুল্লাহ শরীফের মর্যাদা অনেক অনেক বেশি। সেই সূত্রে মসজিদে হারামকে বাইতুল্লাহ বলা, আল্লাহর ঘর বলা হয়, বিশেষভাবে আল্লাহর ঘর বলা হয়, যেহেতু এটার কি আছে, বিশেষ মর্যাদা আছে। 12টি মাস আল্লাহর হলেও এই মাসটিকে আল্লাহর মাস বলা হওয়ার কারণ হলো যে এটারও বিশেষ কিছু কি আছে, মর্যাদা আছে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, রমজানের পরে সবচেয়ে বেশি রোজা কোন মাসে রাখবো? রমজান মাস তো লাগাতার একটি মাস রোজা রাখা হয়, বেশি রোজা রাখা হয় রমজান মাস পুরো মাসে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মাসেই, বছরের এক মাসেই লাগাতার একটি মাস রোজা রাখতেন, নচেত নফল রোজা রাখতেন প্রতি মাসেই, কিন্তু বেশি এত মানে পুরো মাস রাখতেন না। নফল রোজা পুরো মাস নবীজি রাখতেন না। কিন্তু এই হাদিসের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, কোন মাসে রাখবো বেশি রোজা, তখন তিনি বলেছিলেন যে আল্লাহর মাস শাহরুল্লাহ মুহররম মাসের রোজা। তাহলে বোঝা গেল এই মাসের রোজার কদর আল্লাহর কাছে অনেক বেশি। তাছাড়া আপনারা জানেন এই মাসে 10 মুহররম, 10 তারিখ, এই 10 তারিখ আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ। এই 10 তারিখেই কিন্তু কিয়ামত হবে, এটা আপনি জানেন তো। 10 তারিখ মুহররম, বুঝেন না? আবার আপনি আজকের হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আজকে 10 তারিখ না, কখন হবে এটা তো আল্লাহ ভালো জানে। তো 10 মুহররম আশুরা, এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। তো দেখেন, যেই ধরিত্রী আল্লাহ সাজাইলেন এত সুন্দর করে, জমিন আসমান আল্লাহ বানাইলেন এত নয়নাভিরাম দৃশ্য ঘেরা, এই সব কিছুকে ফানা করবেন, ধ্বংস করে দিবেন যেই তারিখে, এটা হলো 10 মুহররম। তো 10 মুহররমের
অনেক ফজিলত। আশুরার তারিখ যেটা, এই দিনের একটি রোজা, 10ই মুহররমের এক রোজা অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া। বুঝেননি কথাটা? একটা রোজা রাখবেন, আজকে যারা রোজা রাখছেন 10ই মুহররম, একটা রোজার ফজিলত হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা। একদিনের আশুরা রোজার বিনিময়ে আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। তো যেই কথা বলছিলাম, এই মুহররম মাস কিন্তু আরবি বছরের প্রথম মাস। এই মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। আমরা বাংলা যেই মাস সর্বপ্রথম মাস বাংলা নববর্ষ, আমরা সেটা জানি বৈশাখ মাস। আবার ইংরেজিটাও জানি, সেটা কোন মাস জানি? বলতে পারেন না? যাক, ভালো হচ্ছে। তাই আরবিটা জানি না। আরবি কোন মাস? আরবি নববর্ষ কোনটা? মুহররম মাস। ইংরেজিটা জানি জানুয়ারি, বাংলাটাও জানি। বাংলাভাষী হিসাবে জানাটা এটা নিন্দনীয় না, কিন্তু মুসলমান হিসাবে আরবিটা না জানা এটা নিন্দনীয়। বাংলা ভাষী হিসাবে আপনি বাংলাটা জানবেন, আপনি এটা ভালো কাজ করেছেন, ঠিক আছে। কিন্তু একজন মুসলমান হিসাবে আরবি নববর্ষ কোনটা, আরবি কোন মাস থেকে শুরু হয়, আরবি বছর কোন মাস থেকে শুরু হয়, এটা আমরা প্রায় মানুষ জানি। যদি হিসাব নিকাশ আরবিতে করা লাগে, তাহলে তো আপনার মাস জানতে হবে, কোন মাস শুরু হলো, কোন মাস গেল, সূচনা কোন মাস শুরু হলো, কোন মাস গত হলো। এটা যদি আপনি না জানেন, তাহলে হজের তারিখ কেমনে নির্ধারণ করবেন, কুরবানির তারিখ কেমনে নির্ধারণ করবেন, রমজান মাসের এত গুরুত্বপূর্ণ ইবাদত ফরজ রোজা কেমনে নির্ধারণ করবেন, যদি আপনি মাসেই না জানেন। এই জন্য আমরা পরনির্ভর হয়ে গেছি, পরনির্ভর। অমুকে যা বলে তাই, অমুকে বলছে এই দিন আশুরা রোজা, এই দিন আশুরা রোজা। অমুকে বলেছে ওই দিন রমজান শুরু, ওই দিন রমজান শুরু। হিসাব নিকাশ নাই, এই জন্য ভুলভাল হয়ে যায়। অনেক সময় মাস শুরুই হয় নাই, বলা হয়েছে অতীতে যে রোজা শুরু করে দেন। কি আজব কারবার না! সারা দেশের মানুষ রোজা শুরু করে দিয়েছে, পরে ঘোষণা হলো না, চাঁদ দেখা যায়নি, চাঁদ দেখা যায়। এই যে পরনির্ভরতা। আমরা জানি না মাস শুরু হলো কখন, মাস শেষ হলো কখন, কখন মাস আসলো, কখন গত হলো, কখন আসলো কখন গেল, জানি না। আরবি মাস জানি না। ইবাদত গুলো তো নির্ভর করে আরবি মাসের উপর। আপনি পাবেন আশুরা রোজা অমুক তারিখের, ইংরেজি বলা হয়েছে, বাংলা বলা হয়েছে আশুরা রোজা, বলা হয়েছে মুহররমের 10 তারিখ। তো মুহররম মাসের সূচনা যদি আপনি জানেন, তাহলে না 10 তারিখ জানতে পারবেন। ইংরেজি জানলে তো কোনো লাভ হবে না। রমজান মাস শুরু হবে, এটা আপনার কিসের উপর নির্ভর করবে? রমজান মাসের চাঁদ দেখার উপর। বাংলা ইংরেজি দেখলে লাভ নাই। তো ইবাদত গুলো নির্ভর করে আরবি হিসাবের উপর। এই জন্য আমাদের পাকিস্তানের একজন গ্র্যান্ড মুফতি ছিলেন, সারা বিশ্ব বিখ্যাত, মুফতি শফি রহমতুল্লাহ। তিনি বলছেন ওনার এক কিতাবে যে পুরো এলাকার কেউ যদি আরবি হিসাব না রাখে, কেউই রাখলো না, এই থানার মধ্যে যদি কেউই আরবি হিসাব না রাখলো, প্রত্যেকটা মানুষ গুনাহগার হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ। আরবি হিসাব জানা জরুরি। কেন? ইবাদত নির্ভর করে আরবির উপর। এই জন্য কেউ যদি না জানে, তাহলে সবাই গুনাহগার হবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন যে মাদ্রাসাগুলো আরবি হিসাব নিকাশ ঠিক রাখে, আরবি তারিখগুলো মাদ্রাসাগুলোর মধ্যে ঠিক রাখে। এই হিসাবে আমরা গুনাহ থেকে বেঁচে গেছি, না হলে সবাই গুনাহগার হতো। আরবি হিসাব জানি না। তো এই মুহররম মাস হিজরি নববর্ষের প্রথম মাস, হিজরি বছরের প্রথম মাস মুহররম মাস। তো
তা আমরা মুহররমকে কেমনে করে উদযাপন করব? নববর্ষ কেমনে উদযাপন করব? ইংরেজি বছরগুলোকে আমরা কেমনে বরণ করি? আপনারা তো দেখেছেন এগুলা। সারা রাত ঘুমানোর কোনো ব্যবস্থা থাকে না, সুযোগ থাকে না। বাংলা আমরা পান্তা ইলিশ পান্তা দিয়ে বরণ করি বাংলা বছর। আরবি কেমনে আরবি বছর, আরবি নববর্ষ কেমনে পালন করব বলেন? আরবি নববর্ষ কিভাবে আমরা পালন করব? এখানে তো কোনো পান্তা ইলিশ নাই, আতশবাজি নাই। আরবি নববর্ষের ব্যাপারে হাদিসের মধ্যে ইঙ্গিত এসেছে। উদযাপন কিভাবে করব হাদিসের মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। যেমন নতুন চাঁদ দেখলে আমরা কি করি? দোয়া পড়ি, একটা দোয়া পড়তে হয়। আমরা তো অনেক জানি, অনেক শিক্ষিত আমরা, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো আমরা জানি। ইসলামের ব্যাপারে আমরা অজ্ঞতার পরিচয় দিই। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, হে আল্লাহ, এই যে চাঁদ আমাদের উপর উদিত করেছেন, বিল ইয়ুমনি ওয়াল ঈমানি, ঈমান এবং আমানত, নিরাপত্তার চাঁদ হিসাবে আমাদেরকে এই চাঁদ আপনি উদিত করেন। অর্থাৎ এই চাঁদ যতদিন থাকবে ঈমান আর নিরাপত্তা নিয়ে যেন পুরো মাসটা কাটাতে পারি। বিল ইসলাম ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, নিরাপত্তা এবং ইসলামের সাথে যেন পুরো চাঁদটা আমরা ব্যয় করতে পারি, কাটাতে পারি। রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, চাঁদ তোমার রব আর আমার রব এক, তিনি আল্লাহ। তোমার রব আর আমার রব এক, আল্লাহ। এই হলো নতুন চাঁদ দেখার দোয়া। তাহলে এখান থেকেই বোঝা যায় আপনি কিভাবে নতুন বছরকে বরণ করবেন। নতুন বছর বরণ করার নিয়ম এখান থেকে কিছুটা পাওয়া যায়। নিরাপত্তার দোয়ার সাথে নিরাপত্তা কামনা করে বছর শুরু করা, আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া। হাদিস শরীফে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, আল্লাহর রাসূল, আমরা আল্লাহর কাছে বেশি কি বেশি চাইবো? কি চাইবো বেশি পরিমাণে? কি চাইবো? টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, বরকত? আল্লাহর কাছে বেশি পরিমাণে কোন জিনিসটা চাইবো? এই জিনিসটা আপনারা খেয়াল করবেন না? নবীজির কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছে এটা। তা আমাদেরও তো প্রশ্ন এটা হতে পারে যে আল্লাহ তাআলার কাছে কোন জিনিস বেশি দোয়ার মধ্যে চাইবো আমরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে আফিয়াত তালাশ করো, নিরাপত্তা চাও, জানমালের নিরাপত্তা চাও। তোমার জানমালের নিরাপদ, আমাদের জানমালের নিরাপদ তো ঈমানের নিরাপদ। আপনার জানমালের উপর যদি বিপদ আসে তাহলে আপনার ঈমানের মধ্যেও ঘাটতি দেখা যায়। অনেকে নামাজ ঠিক মতো পড়া হয় না, ইবাদত করে মন বসে না। কেন? জানমালের মধ্যে বিপদ আসলে তো মন মানসিকতা ঠিক থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি তোমরা আফিয়াত চাও। আফিয়াত মানে নিরাপত্তা চাও, জানমালের নিরাপত্তা চাও। আজকে তো আমরা কি দোয়া করব সেটাই জানি না। আজকে আমরা নিরাপত্তার চাদরে নাই কেউ। আজকে আমরা নিরাপদ না কেউ। 6 বছরের বাচ্চাও নিরাপদ না, 3 বছরের বাচ্চারাও নিরাপদ না, কোলের শিশু তো নিরাপদ না। প্রাইভেটে যাবে, মেয়েকে তালাশ করছে, দরজা খুলে দেখে এক জুতা আছে আর এক জুতা নাই। কি আফসোস!